আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন ক্রিপ্টো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে থাকি এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন পটেনশিয়াল কয়েন সম্পর্কে কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়া হয় এবং আপনারা জানেন যে মার্কেটের বিভিন্ন লেটেস্ট নিউজের উপরে কিন্তু আমরা আলাপ আলোচনা করে থাকি। তো আজকেও কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। তো আমাদের আলোচনা আজকের যে বিষয়টা তা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ দীর্ঘমেয়াদ থাকলে ক্রিপ্টো মার্কেটের কি হবে, অল্টস কয়েনের কি হবে, স্বল্প মেয়াদে ক্রিপ্টো মার্কেটের কি হবে, ওভারঅল ক্রিপ্টো মার্কেটের ভালো এবং খারাপ দিক এবং বিস্তারিত ক্রিপ্টোর উপরে এই যুদ্ধের কি প্রভাব পড়তে পারে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। আপনারা জানেন যে ইরান ইসরায়েল যে যুদ্ধ যুদ্ধ যদি শুরু হয় এবং সেটা যদি দীর্ঘমেয়াদী হয়, এটা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে কিন্তু এটা প্রভাব ফেলতে পারে আপনারা জানেন, এবং যার সরাসরি প্রভাব কিন্তু পড়বে এই ক্রিপ্টো মার্কেটের উপরে। এবং ক্রিপ্টো মার্কেটের প্রথমে আমরা ভালো দিকগুলো বলবো যে এই যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের কি পজিটিভ দিক থাকতে পারে সে বিষয়টা। বিটকয়েনের প্রথম আমরা যে বিষয়টা নিয়ে বলবো, পয়েন্ট ওয়ানে হচ্ছে বিটকয়েনের প্রতি কিন্তু মানুষের আগ্রহ বেড়ে যাবে, কারণ যুদ্ধকালীন অস্থিরতায় মানুষ কিন্তু ঐতিহ্যগতভাবে সোনা অথবা কিন্তু নিরাপদ সম্পদের দিকে ঝুঁকে থাকে। আর আপনারা জানেন যে গোল্ডকে কিন্তু বলা হয় ডিজিটাল, সরি, বিটকয়েনকে কিন্তু বলা হয় ডিজিটাল গোল্ড। সো এখানে কিন্তু মানুষের ইনভেস্টমেন্ট কিন্তু বেড়ে যাবে। এতে কিন্তু বিটিসি যে এতে কিন্তু বিটিসিতে কিন্তু ফ্লাইট টু সেফটি শুরু হতে পারে এবং দাম কিন্তু উল্টো বাড়তে পারে। সো বুঝতেই পারছেন যুদ্ধ অবস্থায় কিন্তু বিটকয়েন কিন্তু পাম্প করতে পারে এই জায়গা থেকে। তারপর আমাদের হচ্ছে ইউএসডিটি বা স্টেবল কয়েনের কি হবে। তো ইউএসডিটি বা স্টেবল কয়েন কিন্তু এর যে ব্যবহার কিন্তু বেড়ে যাবে, কারণ যুদ্ধ অঞ্চলের যে স্থানীয় বিভিন্ন মুদ্রা রয়েছে, যেমন বলতে পারেন যে ইরানিয়ান রিয়াল, আর ইসরায়েলের যে শেকেল রয়েছে, এই শেকেলের মধ্যে কিন্তু এদের দাম কিন্তু পড়ে যেতে পারে। অনেকেই কিন্তু এখন ইউএসডি বা ইউএসডিসি বা ডেইতে কিন্তু ফান্ড ট্রান্সফার করবে এবং এর চাহিদা কিন্তু অবশ্যই বেড়ে যেতে পারে। এবং আপনারা জানেন যে বেআইনি অর্থ সরবরাহ বা স্যাংশন এড়াতে কিন্তু ক্রিপ্টোর ব্যবহার হয়ে থাকে, এবং ইরান অতীতে আমেরিকান যে নিষেধাজ্ঞা ছিল এই নিষেধাজ্ঞা এড়াতে কিন্তু ইরান ব্যাপক পরিমাণ কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করেছে এবং সে প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। এখন আবার একই প্রবণতা দেখা দিলে কিন্তু অবশ্যই কিন্তু ক্রিপ্টো মার্কেটের ভলিউম কিন্তু বাড়বে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু পাম্প আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, কারণ সবাই কিন্তু তখন যে আঞ্চলিক যেই ফিয়াট কারেন্সি আছে, মানে ডলার আছে বা টাকা আছে, ওই কারেন্সির উপর কিন্তু মানুষের আস্থা কিন্তু হারিয়ে যাবে। তখন কিন্তু মানুষ ব্যাপক পরিমাণ স্টেবল কয়েন এবং বলতে পারেন বিটকয়েন এই সকলের উপর কিন্তু বড় ধরনের কিন্তু প্রভাব পড়তে পারে। তো এখানে একটা কথা হচ্ছে, যে ওয়ার্ল্ডস কয়েন রয়েছে এই ওয়ার্ল্ডস কয়েন গুলো কি প্রভাবিত হতে পারে। তো এখানে একটা কথা বলে রাখা দরকার যে অল্টস কয়েন কিন্তু সেরকম একটা পজিটিভ মুভমেন্ট করার সম্ভাবনা খুবই কম, এবং অনেকে কিন্তু শুধুমাত্র বিটকয়েনকে কিন্তু বেছে নিতে পারেন। এবং বিটকয়েন যখন পাম্প করবে তাহলে কিন্তু অল্ট কয়েনও আপনি কিন্তু স্লাইটলি পাম্প কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন, তবে সেই ধরনের কিন্তু প্রত্যাশিত পাম্প কিন্তু এখান থেকে আপনি পাবেন বলে আশা করা যায় না। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের পজিটিভ কি হতে পারে সেই বিষয়গুলো। এখন কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করব যে নেগেটিভ কি কি হতে পারে এই ইরান ইসরায়েল যুদ্ধের হলে। আপনারা জানেন যে প্রথম ধাপে যে যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে কিন্তু আমরা, যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধ অবস্থা বিরাজমান প্রাথমিক অবস্থা ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে ক্রিপ্টো মার্কেট কিন্তু বিগ ডাম্প করে। এবং আপনারা জানেন যে প্রাথমিক যে ধাপ, এই ধাপটিকে আমরা বলতে পারি যে প্যানিক সেল, এবং যুদ্ধ শুরু হলে প্রথম রিঅ্যাকশন হয় রিস্ক অফ, অর্থাৎ মানুষ রিস্কি অ্যাসেট গুলো কিন্তু বিক্রি করে ফেলে। বিটিসি সহ অন্য অন্য যে অল্টস কয়েন থাকে সেগুলোতে কিন্তু আমরা ব্যাপক পরিমাণ ডাম্প দেখতে পারি, কারণ মানুষ কখনই কিন্তু রিস্ক নিতে চাবে না। তো এই হলো সামরিক বিষয়। আর আপনারা জানেন যে তেল এবং গ্যাস, এই জিনিসগুলো কিন্তু মিডল ইস্টের অনেকটা বলতে পারেন যে ওরা নিয়ন্ত্রণ করে থাকে। তো ইরান এবং ইসরায়েল যুদ্ধ মানে মধ্যপ্রাচ্যের তেল সাপ্লাই কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। এতে কিন্তু ইউরোপ এবং এশিয়ার যে ইনফ্লেশন সেগুলো কিন্তু বেড়ে যাবে এবং ব্যয় সংকোচন হবে, ক্রিপ্টোতে কিন্তু প্রবাহ তখন কিন্তু কমে যাবে। তো বিভিন্ন দেশের রেগুলেটরি যেগুলো আছে সেগুলো কিন্তু একটা চরম অবস্থায় পৌঁছে যাবে, কারণ যুদ্ধকালীন সময় সরকারগুলো কিন্তু ক্রিপ্টো যে ট্রান্সফার, এই ট্রান্সফার কিন্তু সন্ত্রাসী তহবিল দেখিয়ে কিন্তু এখানে কিন্তু ওরা বিভিন্ন কিন্তু বিধিনিষেধ আরোপ করতে পারে। আর নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা কিন্তু আরোপ করবে কিছু এক্সচেঞ্জ বা ওয়ালেটের উপরে, কারণ কোনো দেশই চাবে না তার নিজস্ব অর্থ বাইরে চলে যাক। এবং আপনারা জানেন যে প্রাইভেসি কয়েন, মনিরো, জেটকে বা কিছু এক্সচেঞ্জের উপরে কিন্তু বাড়তি চাপ পড়তে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেট ওভারঅল কিন্তু ধরে রাখে বিভিন্ন ইনস্টিটিউশন বা হোয়েলসরাই। তো এখানে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট রয়েছে তারা কিন্তু এই জায়গা থেকে সরে পড়তে পারে। ব্ল্যাক রক, গ্রেস্কেল, ফাইডেলিটির মতো যারা ইটিএফ বা বড় ফান্ড চালায় তারা হয়তো কিন্তু সামরিক নিরাপত্তার জন্য সম্পদে শিফট করতে পারে এবং ক্রিপ্টো মার্কেটে কিন্তু ইনফ্লো কমে যাবে। সো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু বড় ধরনের একটা ডাম্প কিন্তু নিয়ে আসতে পারে, আপনারা জানেন। তো ওভারঅল কিন্তু এই ছিল আমাদের নেগেটিভ দিকগুলো। তো যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলমান এবং সেটা যদি আমেরিকা বা যে কোনো একটা দেশের মধ্যস্থতায় এদের মধ্যে একটি শান্তি চুক্তি হয়ে যায়, অথবা কোনো আলাপ আলোচনা চলে, পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট সেখান থেকে মাস্ট বি ব্যাক করবে, এমনই কিন্তু প্রত্যাশা আমরা করতে পারি। কারণ আপনারা জানেন ইউএস এর বিভিন্ন যে শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়েছে, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক বলেন বা যারাই রয়েছে, ওনারা কিন্তু ক্রিপ্টোতে কিন্তু বিগ পরিমাণ কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। এবং যে বলতে পারেন যে ইউএসএ কিন্তু আরেক বিভিন্ন ধরনের ল পাস করতে যাচ্ছে, জিনিয়াস অ্যাক্ট আপনারা জানেন পাস হওয়ার পথে রয়েছে। সো ক্রিপ্টো মার্কেট থেকে যদি কোনো আশা করা না যেত তাহলে এই বিলগুলো কিন্তু এখানে পাস করা হতো না। এবং ক্রিপ্টো মার্কেটে যদি কোনো সম্ভাবনা না জাগাতো তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, জেডি বাইন্স সহ যে আরো অনেকে দেখলাম যে ক্রিপ্টো মার্কেটে যে ইনভেস্টমেন্ট করছে, এই ইনভেস্টমেন্ট গুলো কিন্তু আমরা লক্ষ্য করতাম না। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় বলা রাখার দরকার যে ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এটা কি দীর্ঘমেয়াদী থাকবে কিনা। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা চলমান ছিল সেটাতে কি ক্রিপ্টো মার্কেটে সাময়িকভাবে কিন্তু নেগেটিভ প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে কিন্তু তেমন একটা ইফেক্ট করেনি। ক্রিপ্টো মার্কেট কিন্তু অবশ্যই কিন্তু এর অল টাইম হাইকে কিন্তু ব্রেক করেছে এবং তা সবাই জানে। এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি এই যুদ্ধটা চলমান অবস্থায় থাকে তাহলে সামরিক সময়ের জন্য একটা ডাম্প প্রত্যাশা করলেও কিন্তু বিগ কোনো সমস্যা এখানে আমরা প্রত্যাশা করব না। আর আপনারা জানেন তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ কিন্তু জড়ানোর মতো কোনো পরিস্থিতিও কিন্তু এখানে তৈরি হবে না, আশা করা যায়। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। এখন এমন হতে পারে যে 90 বা 95 এই ধরনের পজিশনে কিন্তু বিটিসি আসতে পারে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। অবশ্যই অল্টস কয়েনের জন্য কিন্তু এখনো সেই পরিস্থিতি সৃষ্টি হয়নি যে অল্টস কয়েন কিন্তু পাম্প করবে। এমনিতে যুদ্ধ অবস্থা। এবং যদি মার্কেট শান্ত হয় এবং বিটকয়েনের মধ্যে মানি ইনফ্লো হয় এবং ইথিরিয়ামের মধ্যে মানি ইনফ্লো হয় তাহলে কিন্তু আমরা অল্ট সিজন লক্ষ্য করতে পারবো। অন্যথায় কিন্তু আমরা অল্ট সিজন প্রত্যাশার জন্য হয়তো আমাদের আরো দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে, এমনটাই কিন্তু আমরা বলতে পারি। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের বিস্তারিত নিউজ যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ অবস্থা বিরাজমান থাকলে ক্রিপ্টো মার্কেটের কি হতে পারে এই বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করব। আর মনে রাখবেন আমরা আমাদের যে নেক্সট যে ভিডিও সেটাতে কিন্তু আমরা আলোচনা করব যে রেড কার্ড বিষয়ে, জর্মন পায়েল রেড কার্ড করলে কি হবে, রেড কার্ড না করলে কি হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। এবং তারপরে কিন্তু আমাদের আরেকটি পর্ব আসবে, সেটা হচ্ছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে টুইট যুদ্ধ চলছে সেই যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের কি পরিস্থিতি হতে পারে সে বিষয়টা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো আগামী যে পর্ব থাকবে সেই পর্বের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।